সত্য করে রাখো, মনে চাইছে? হ্যাঁ, কি জন্য মনে চাইছে? তোর এনে কিছু মন চায়? তাদের জীবনযাত্রার মান সে আগের মতোই রয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় পথে ঘাটে প্রান্তরে নদীর পাড়ে তাঁবু টেনে তারা এখানে বসবাস করে। তাদের মূল পেশা হচ্ছে সাপ খেলা দেখানো এবং শিঙা লাগানো। সাপ খেলা দেখানো, শিঙা লাগানোর পাশাপাশি তারা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করে থাকে, কড়ি, তাবিজ এগুলো বিক্রি করে থাকে। বেদে সম্প্রদায়ের মানুষ তাদের আদি পেশার অবস্থান করছে। তারা শিক্ষার আলো এই বেদে সম্প্রদায়ের মাঝে খুবই কম। বেদে সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে স্কুলের মুখী তারা হয় না। তারা বিভিন্ন সময় বাবা মার সাথে বিভিন্ন বহরে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। প্রায় অনেকাংশেই বিলুপ্ত এই জাতির। পূর্বের দিনগুলোতে নদীতে নৌকার মাঝে ছিল এই সম্প্রদায়ের বসবাস। বর্তমান সমাজে এসে এখন আর তারা খুব বেশি নৌকায় বসবাস করে না। খুব কম সংখ্যক বেদে রয়েছে যারা নৌকায় বসবাস করে। তারা বছরের অধিকাংশ সময় দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ায় দলবদ্ধ হয়ে। আর এই ঘুরে বেড়ানোকে তাদের ভাষায় বলা হয় গাওয়াল। জাতিগত দিক দিয়ে একমাত্র বেদের সম্প্রদায়ের মাঝে একাধিক বিয়ের প্রবণতা খুব বেশি। কেউ মেনে নেয় এই বিয়েটাকে হাসি মুখে, আবার কারো মনে চলে বুক ফাটা কান্না। বেদের সম্প্রদায়ের পুরুষেরা অধিকাংশ অলস প্রকৃতির। পুরুষদের চেয়ে নারীরা অধিক পরিশ্রমী। বছরের যে সময়টুকু তারা গাওয়ালের উদ্দেশ্যে বের হয়ে যায় দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে। আনছো কি গ্রাম থেকে? এটা শুনি, গ্রাম থেকে কি আনছো শুনি, আগে এটা বলো। নারীরা সকালবেলা রান্নাবান্না শেষ করে বের হয়ে যায় গ্রামে গঞ্জে। সাপ খেলা দেখিয়ে ঝাড়ফুঁক করে অর্থ উপার্জন করে নিয়ে আসে নারীরা, আর পুরুষেরা ঘরে বসে সেই অর্থ ব্যয় করে। বেদে নারীদের জীবন চিত্র তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। ওই যে চাউল আর কি আয়না আনছো নাকি? কি নিজেরা দেখার জন্য? দুই বাচ্চারা তুমি দেখবে না বাচ্চা দেখবে আয়না? কোনটা তোমার সতীন? কোনটা সতীন? তোমার সতীন কি এটা? এই আমি আমার সতীন ছোট, এটা বড়। ওর বাচ্চা কয়জন? ওর বাচ্চা কয়জন? তিনজন। এই কি কয়, সত্য নাকি সতীন? হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন আপা আপনার? তিন মেয়ে, ছেলে নাই? ছেলে মারা গেছে কিভাবে? পানিতে পড়ে মারা গেছে। আপনারা কি আগে নৌকা ছিলেন? বেদের সম্প্রদায়ের কিন্তু যারা যারা আছে তারা কিন্তু মূলত তারা নৌকায় তারা বসবাস। তারা নৌকায় বসবাস, নৌকায় তাদের জীবন। আর আপনারা তো এখন ডাঙায় থাকেন, মানে উপরে থাকেন, নৌকায় তো আর থাকেন না। আপনাদের সম্প্রদায়ের কি কেউ আছে এখনো নৌকায়? এখন সবাই ডাঙায় থাকে। আপা একটা ব্যক্তিগত প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। আপা আপনার স্বামী কি করে? এখানে আছেন উনি? এমনিতেই হচ্ছে দেখা যায় যে অনেক সময় যে বেদেবহর যারা স্বামীরা আছে, নারীদের স্বামীরা আছে, তারা একাধিক বিয়ে করে, মানে একের অধিক বিয়ে করে। আপনার স্বামী কয়টা বিয়ে করছে? একটাই বিয়ে করছে, আর বিয়ে করা নাই? কি করবে বলে? আপনার কি মানে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নাই? আমার কোনো আপত্তি নাই। আমার যদি বিয়ে করে একটা না 10টাও করতে পারে। আপনার মনে কোনো কষ্ট থাকবে না? না, আমার মনে কোনো কষ্ট নাই। স্বামীর মনে কি কষ্ট দিয়ে কোনো কিছু করান যায়? স্বামী সুখে থাকলে স্বামী যদি সুখে থাকে তাতে আপনি সুখী। আমিও সুখী। যদি স্বামী বিয়ে করে আপনি কোনো যদি 10টাও বিয়ে করে তাও আমার স্বামী। আশ্চর্য হচ্ছে এক সম্প্রদায়, এই বেদের সম্প্রদায়। স্বামী একাধিক বিয়ে করলেও নারীদের মনে
অনেক সময় কমই কষ্ট জাগে। এক একটি তাঁবুতে এক একটি ফ্যামিলি বসবাস করে। ঠিক এই তাঁবুতেও রয়েছে ওরকম রান্নাবান্নার যোগান চলছে। তারা রান্নাবান্না করে রাতের খাবার খাবে। আমি এখানে এসে প্রশ্ন করেছিলাম সর্দার কোথায় আছে। সর্দার তার ফ্যামিলিগত কারণে তাদের যে দেশের বাড়ি সেই দেশের বাড়িতে গেছে। একজন দায়িত্বশীল লোক রয়েছে যিনাকে সর্দার দায়িত্ব দিয়ে গেছেন। আমি কি করে স্বামী রিস্কা চালা এখানে রিস্কা, হ্যাঁ এখানে থাকে। আমি এখানে থাকি 1 বছর। যে বেদের যারা বেদে থাকে তারা কি রিক্সা চালায় না সাপখেলা দেখায়? আমরা সাপখোলা দেখাই, আর আমার তাহলে- স্বামী রিস্কা চালা, সাপখোলা জানে না। সাপখেলা জানে না, রিক্সা কোথায় চালায়? এখানে চালা শহরে। রিক্সা কি নিয়ে আইছে নাকি সাথে করে? না, আপনার বাড়ি কোথায়? হারা সুনামগঞ্জ। সুনামগঞ্জে। তো স্বামী কয়টা বিয়ে করছে? 3টা। 3টা বিয়ে করছে। আমি ছোট। আপনি ছোট, আর দুজন কি বড়? এই দুজনের কি এখানে আছে না নাই? আছে, নাই তখন আইছে না, মনে লাগে। একসাথে থাকেন 3 জন। স্বামী যে এই 3টা বিয়ে করলো, আরো বিয়ে করবে নাকি? করলে করবে, উনি খাওয়াবে। উনি কি আর আমকে কি আর উনিরা খাওয়াবে? উনি বিয়ে করে উনি খাওয়াবে উনির বউকে। তো এখানে না আপনারা 10টা বিয়া করুক, বাইদানিরা তাতে নাকি অসুবিধা নাই। বাইদানিরা তো নিজে বউরা ইনকাম করে স্বামীরে বসা বসা খাওয়ায়। না, স্বামী ইনকাম করে খাওয়াবে এখন। আপনার আমরা কি আর ইনকাম করে স্বামীকে দিয়ে দেবো? নিয়ে মুলটা এখন নাকি? হ্যাঁ, নিয়ে মোট হয়ে গেছে গে। কেন কেমনে হয়েছে? মডেলিং যুগ না। তাই ওই যে আমার সতী নাইছে, ওই যে বড়টা, ওই যে বড়টা। এই মিম, রান্না বান্না জানো নাকি? সাপ খেলা জানো? তুই কি জানো? কিছু জানো না? বড় হলে শিখবা। এখন বয়স কত হয়েছে? 9 বছর। স্কুলে যাও? পড়াশোনা করো না কেন? কিছু পাওয়া যায় না। কি রান্না করছেন? সরকার আমাদের কিছু দেয় না, আমি বলতে চাই না কোনো কথা। সরকার আমাদের হেল্প করলে তো বলা যাক দুঃখের কথা। সরকার এত হেল্প করে না, দুঃখের কথা বলে লাগছে। কি এর দুঃখ আপনি শুনি? সরকার একটা শীত গেল, সরকারে কম্বল দিল না।